সময়ের কথা। রূপনগর গ্রামে যাদব নামে এক কৃষক বাস করত। যাদব ছিল খুবই ঝগড়ুটে ও অত্যাচারী। তার একটি গাধা ছিল, গাধাটি ছিল গর্ভবতী। কিরে, সারাদিন বসে বসে ঘুমালে হবে? ওঠ, মাঠে যেতে হবে। সারা জমিটা পড়ে আছে, চাষ করতে হবে। ওঠ ওঠ। আজ আমার শরীরটা একদম ভালো নেই, কিভাবে কাজ করব মালিক? খালি খাওয়া আর ঘুম, হ্যাঁ? ওঠ কিরে, ওঠ ওঠ ওঠ। যাদব সারাদিন গাধাটিকে দিয়ে কাজ করাতো। গাধাটি যখন হয়রান হয়ে বসে পড়ত, তখনই যাদব গাধাটিকে মারত। কিরে, ওঠ ওঠ ওঠ। এই নে, খা। সারাদিন মালিক আমাকে দিয়ে কাজ করায়, দিন শেষে এইটুকু খাবারে যে আমার পেট ভরে না। কিছুদিন পর গাধাটি বাচ্চা জন্ম দিয়ে মারা যায়। গাধাটা মরে গেল, এখন আমার সব কাজ কাকে দিয়ে করাবো? ছোট্ট গাধাটির যখন 2 মাস বয়স হলো, যাদব গাধাটিকে দিয়ে কাজ করাতে চাইছিল। তোর তো অনেক বয়স হলো রে, এবার চল তো, কাজ করবি। আর কত খাবি? চল চল, কাজ করবি। হ্যাঁ রে যাদব, এই ছোট্ট গাধাটিকে দিয়ে এখনই কাজ করাবি? আর একটু বড় হোক, যদি মরে যায়। এই এই, তোমরা যাও তো, যাও তো এখান থেকে। আমার গাধা, আমি বুঝবো। সারাদিন খাবে আর কাজ করবে না। চল, যাও তো বাবু, যাও। যাদব সবার সাথে খারাপ ব্যবহার করত, তাই কেউ তার সাথে মিশত না। এই লাঙ্গলটা টান বলছি, টান। এইটাই পারছিস না? তোকে পেলে কি হবে শুনি? মালিক, আমার অনেক কষ্ট হচ্ছে মালিক। এই এই, টান বলছি। আমাকে মারবেন না মালিক, ব্যথা লাগে যে বড়। ছোট্ট গাধাটি সব কাজ করে দেয়। দেখ ভাই, সেই দুষ্ট যাদব গাধাটিকে পিটিয়ে কি করেছে। তো দয়া মায়া নেই গো, তো দয়া মায়া নেই। আমার সারা শরীর ব্যথা করছে। মা, আমি কোথায়? আমাকে ছেড়ে তুমি কেন চলে গেলে? তো অত্যাচার আর সহ্য হয় না মা। গাধাটি সারাদিন দুঃখী হয়ে থাকত। ছোট্ট গাধাটির মনে কোনো আনন্দ ছিল না। আজ অনেক কাজ করেছি, গাধাটিকে এখানে বেঁধে রাখি। খড় তো নেই, অল্প একটু আছে, এইটুকু কাল উনুন ধরতে লাগে। গাধাটিকে কাল খাবার দেব কোন? অত্যাচারী যাদব গাধাটিকে ক্ষুধার্ত রেখে নিজে খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে ছোট্ট গাধাটি ক্ষুধা তৃষ্ণায় দুর্বল হয়ে পড়ে। তখনই আকাশ কেঁপে বৃষ্টি শুরু হলো। মালিক, মালিক, আমার অনেক শীত করছে মালিক, মালিক। ডাকছে কেডা? একটু ঘুমাতেও পারছি না। গাধাটি সারা রাত ভিজে অসুস্থ হয়ে পড়ে। সেই তাড়াতাড়ি হাটে গিয়ে ধানগুলি বিক্রি করে আসি গে। ছোট্ট গাধাটি অসুস্থ শরীরে সব ধান নিয়ে হাটে যায়।
মাথায় চলার পথে একটি বদ্ধ কুয়ায় যাদব পড়ে যায়। হা! কে কনে আসো গো, আমাকে বাঁচাও। কে কনে আসো, আমাকে বাঁচাও। কে কনে আসো গো, আমাকে বাঁচাও। কে কনে আসো গো, আমাকে বাঁচাও। ও কি যাদব ভাই, কুয়োয় কিভাবে পড়লে শুনি? বেশ হয়েছে, তোমার মতো খারাপ লোকের এমনটাই হওয়া উচিত। এই সবাই চলো, এখানে পড়ে থাকুক। ছোট্ট গাধাটি দাঁড়িয়ে সব দেখছিল। তখনই গাধাটি একটি দড়ি নিয়ে যাদবকে তুলে আনলো। কেউ আমাকে বাঁচালো না, কিন্তু তুই আমাকে বাঁচালি। এত অত্যাচার করে তবু তুই আমাকে বাঁচালি। যাদব তার ভুল বুঝতে পেরেছিল এবং গাধাটি সুখে দিন যাপন করতে লাগলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।